কোন মুখে উনি আসবেন? গায়ের সবাই জেনেছে উনি স্কুলের টাকা চুরি করেছেন। অসম্ভব, মাস্টারমশাই টাকা চুরি করতেই পারে না। না না না, ওই গুন্ডারা এসে। থাক থাক, ওসব কাল স্কুলে দেখা যাবে, এখন দেখা যাবে। এখন যে কাজের জন্য আসা, হ্যাঁ, কাজটা সেরে ফেলা যাক। হ্যাঁ, সেই ভালো। আমি বলছিলাম কি যে ছোট দাদা বাবুর তো এখনো লেখাপড়াই শেষ হয়নি। পড়াশোনা করে জজ ম্যাজিস্ট্রেট হবে নাকি? সেই তো গিয়ে বসবো ওর বাবার দোকানে। না না, ও যদি পড়তে চায়। তুই থাম তো, তুই আমার একমাত্র ভাই। এই শরীর নিয়ে তোকে আমি দোকানে বেশি দিন যেতেই দেবো না। আমি বলছিলাম কি পিসিমণি, চাকর চাকরের মতন থাকবি, এই জন্যই বলি চাকর বাকরকে লাই দিবি না। আর লাই দেওয়ার জন্য তোমার মতো যা দিদি আছে। তুমি থামো। এই দেখো, নিজের কাছে যা, সবাই জন্য চা তৈরি করে নিয়ে আয়। তাহলে আপনাদের অনুমতি নিয়ে শুভ কাজটা শুরু করা যাক। হ্যাঁ হ্যাঁ, আর দেরি করবেন না। রণবীর বাবু, আমি কিন্তু আজকে বিয়ের কথাবার্তা একদম পাকা করে। টুকু একটা আংটি এনেছে, ওটাও তরুণের আঙুলে পরিয়ে দেবে। টুকু, আংটিটা তরুণের আঙুলে পরিয়ে দে। আজ পূর্ণিমা, দিনটা ভালো। আমি বলছিলাম কি, কথা যেমন হয়ে রইল থাক, তরুণের ইচ্ছে অনিচ্ছে। তুই থাম তো বাবু, ওইটুকু বাচ্চা ছেলে, তার আবার ইচ্ছা অনিচ্ছার কি আছে? আমরা গুরুজনরা যা মনে করবো তাই হবে। যা ঠিক করা তোমরাই ঠিক করো, আমি যাচ্ছি। না কাকা বাবু, আপনার ইচ্ছে থাক বা না থাক, এই সময়টা আপনাকে এখানে থাকতেই হবে। আমি কত আশা নিয়ে এসেছি। এটা তুমি কি করলে? আমার যা করা উচিত ছিল। তাই বলে তুই? আজ শুধু পূর্ণিমা নয় বাবা, আজ রাখি পূর্ণিমা। তরুণদাকে আমি ছোটবেলা থেকেই দাদার মতো দেখে আসছি। আজ ওর হাতে রাখি পরিয়ে দিয়ে চিরটা কাল আমি ওর বোন হয়ে রইলাম। ছি ছি ছি, যার জন্য এত কিছু করলাম, তার দাম তো আপনি পেয়ে গেছেন পিসিমা। বাবা আপনার কাছ থেকে আর 10,000 টাকা ফেরত না নিলেই তো হলো। 10,000 টাকা? হ্যাঁ, আমার সঙ্গে তরুণদার বিয়ের ব্যবস্থা করে দেবেন বলে উনি ঘটকালি হিসেবে আগাম টাকাটা। মোটেই না, ও টাকা আমি তোমার বাবার কাছ থেকে আমার স্বামীর ওষুধ কেনার জন্য ধার নিয়েছি। 10,000 টাকার ওষুধ? তা আমার জন্য কেনা ওষুধগুলো কি তুমি আর তোমার ছেলে মেয়ে মিলে গিলেছো? ছি 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 দিদি, জামাইবাবুর ওষুধের জন্য তোমার টাকার দরকার পড়েছিল, আমাকে বলতে পারতে তুমি।